তোমার হলো এই স্বৈরাচার মুখে একটা কথা বলে গেছিল আর এরা কাজে বাস্তবায়ন করছে। স্বৈরাচার বলে গেছিল যে ধর্ম যার যার উৎসব সবার, তখন এই দাড়ি টুপিওয়ালারা ওই কথার প্রতিবাদ করেছে। শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সবার এটা বলেওছে, কর্মে বাস্তবায়ন করেছে, কিন্তু উনি বলে চলে গেছেন পালিয়ে, আর এখন কর্মে বাস্তবায়ন করছে দাড়ি টুপিওয়ালা হুজুরেরা। আশ্চর্য কথা। ধর্ম যার যার উৎসব সবার, তো তোমার হুজুর মণ্ডপে কেন? তোমার হুজুরে এত হুজুর তোমার কি করছে? যেই সময়তে বাংলাদেশে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওই সময়তে তোমার হুজুরের আহলে হাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে একটা বক্তব্য নেই। যখন ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসা, ওই সময় তোমার হুজুর বলছে আমরা মুসলমান সন্তান দিয়ে মণ্ডপ পাহারা দেওয়া। যে আল খামরু মুল ফাওয়াহিশ, মদ পান করা অশ্লীল কাজের মূল। মদ পান করা অশ্লীল কাজের মূল। ওয়াকবারুল কাবাইর, এটা বড় পাপ, এটা কাবিরা গুনাহ। মদ পান করা এটা বড় পাপ, কাবিরা গুনাহ। ফামান শারিবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি মদ পান করলো সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। আর সেই মদের নাম হচ্ছে বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, আপনার ওই যেটা বলেন আরো রাসায়নিক যেগুলি আছে, ওই হেরোইন, ফেন্সিডিল, প্যাথিডিন, ইয়াবা, বেয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, যা বলছেন, যেগুলি প্রাকৃতিক হোক আর রাসায়নিক হোক। প্রাকৃতিক মদ কি? ওটা জর্দা, ওটা সিগারেট, ওটা বিড়ি, ওটা তামাক, এগুলি হলো মদ। যে ব্যক্তি নিয়মিত বিড়ি, সিগারেট, জর্দাগুলি, ইয়াবা, ফেন্সিডিল খায়, সে 3 জন নারীর সাথে জেনা করছে। কয়জন? আমার কথা বুঝেননি মনে হয় নাকি? কয়জন নারীর সাথে জেনায় লিপ্ত সে? 3 জন। সুদের পাপের চাইতে বড় পাপ সিগারেট খাওয়া। সিগারেট জেনার দিকে সুদের পাপের চেয়ে বড় পাপ সিগারেট খাওয়া, জর্দা খাওয়া। কেন? সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা হয়, আর মাদক মুখে দিলে 3টা নারী আছে। কয়টা নারী? মা, খালা, ফুপু, যেটা সবাই খায়, শিক্ষক, ছাত্র, বাপ, মা, যুবক, যুবতী সবাই খায়। আর মসজিদের হুজুরও খায় আর বলে মাকরু। ও বলছে মাকরু। এই হুজুর এত বদের বর, ও জর্দাকে বলছে মাকরু, যেটা কুকুর শিগালে খায় না, ও খায়। এত বড় পাপ বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল এগুলি খাওয়া কাবিরা গুনাহ, পাপ। কিন্তু ঈমান ভাঙবে না। কি ভাঙবে না? ঈমান ভাঙবে না। জাহান্নামে যাওয়ার মতোই পাপ, এবং যাবে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক হচ্ছে যারা এই যে প্রতিনিয়ত এই তামাক খায়, এরা জান্নাতে যাবে না। জাহান্নাম খেটে 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 যদি ঈমান থাকে, এরপরে সবার শেষে জান্নাতে যাবে। কিন্তু সরাসরি কোথায় যাবেন না? বিড়ি, সিগারেট খুব কষ্ট হচ্ছে মনে হয় না? আপনি তো বসে আছেন। আর ওই যে দোকানগুলিতে বিড়ি, সিগারেট, জর্দা বিক্রি হচ্ছে, আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা লা কওমিন আকলা শাই ফাহারাম আলাইহিম ফামানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতির উপরে কোনো জিনিস খাওয়া হারাম করেন, তার ব্যবসাকে হারাম করেন। বিড়ি, সিগারেট, জর্দাগুলো হারাম, এটা বিক্রি করা হারাম। এই যুবক শোনো, তোমার বাপ মুদির দোকান দিয়েছে, এই যে হামিরকুষ্টা বাজারে, এই বাজারে তোমার বাপ মুদির দোকান দিয়েছে। দেখো তোমার বাপ চাউল বিক্রি করে, ডাল বিক্রি করে, তেল বিক্রি করে, সাবান বিক্রি করে, কত কি বিক্রি করে। 1 টন চাউল বিক্রি করেছে 1 লক্ষ টাকা দিয়ে। 1 লক্ষ টাকা দিয়ে 1 টন চাউল। আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। 1 লক্ষ 150 টাকা দিয়ে কুরবানির গরু কিনে কুরবানি দিয়েছে। তোমার বাপের কুরবানি কবুল হবে না। কেন? 1 লক্ষ 150 টাকা, এর ভিতরে 150 টাকা কি বিক্রি করা আছে? সিগারেট বিক্রি করা। এখন তো আমাদের বক্তব্য বুঝতে পারবো না, বিচার মাঠে বুঝতে পারবে যে ঘটনা কি। ঘটনা কি হলো? তুমি জোরে আমিন বলে আহলে হাদিস হতে যাচ্ছ কেন? কোন বিড়িখোর, তামাকখোর, জর্দাখোর আহলে হাদিস হতে পারে না, আহলে মুনাফিক একটা। তুমি শুধু জোরে আমিন বলে বলছো যে আমি পাক্কা আহলে হাদিস। আশ্চর্য কথা, পাক্কা মুনাফিক তুমি। আহলে হাদিস মানে যিনি সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানে, মসজিদে আল্লাহকে মানে,
রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সার্বিক জীবনে যার লাগে মানে তার নাম আহলে হাদিস। আহলে হাদিস হতে গেলে কলিজা লাগে, বুকের পাটা লাগে। আহলে হাদিস এমনিতেই বলা যায় না মুখ দিয়ে। আহলে হাদিস বলাটাই একটা আন্দোলন, একটা জিহাদ। আহলে হাদিস সমাজে বলবে তো সমাজে প্রথম বন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আহলে হাদিস পরিচয় দিতে হবে। তাই বলে বউকে ল্যাংটা করে, বেটিকে ল্যাংটা করে, বেনামাজি হই, আপনার বিড়ি, সিগারেট, সুদ, জর্দা, আপনার এই সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, এই গণতন্ত্র, ভোট পদ্ধতির মধ্যে থেকে আহলে হাদিস হওয়া যায় না। আহলে মোনাফেক একটা। আপনি ভোট কেন্দ্রে যাবে কেন? আপনি তো আহলে হাদিস। আর আপনি যাকে নেতা বানাচ্ছেন, কাকে নেতা বানাচ্ছেন ও তো অজুই জানে না। আপনি ওকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন কেন? নেতা হবে আলেম ওলামা। আর কোন আলেম ওলামা? হকপন্থী আলেম ওলামা। তোমার এই দাড়ি টুপিওয়ালা হুজুরেরা মনে করে যে শুধু দাড়ি টুপি লাগানো রাসূলের সুন্নাত। জি না, সালাত একজন মানুষের তরিকায়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত হবে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে রাজনীতিও করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে রাজনীতি করেননি। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা বলছেন, মুহাম্মদ তুমি 6 মাস আমাদের মণ্ডপে আসো। মণ্ডপ বুঝলে মনে হয় কথা, ভাষার দিকে লক্ষ্য করেন কিন্তু। তুমি 6 মাস আমাদের মণ্ডপে আসো, আমরা 6 মাস তোমার কাবা ঘরে আল্লাহকে সেজদা দিব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রতিফল তোমাদের, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। জিনা। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা বলছে যে আপনি নারী চাইলে নারী দিব, আপনি বাড়ি চাইলে বাড়ি দিব, নেতৃত্ব, বড় নেতা হবেন, আপনাকে বড় নেতা বানাবো, শুধু আমাদের মণ্ডপে 6 মাস আসেন, একটু উদ্বোধন করে দিয়ে যান, আমাদের 6 মাস ইবাদত করেন, আমরা আপনার কাবা ঘরে 6 মাস ইবাদত করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রতিফল তোমাদের, আমাদের দ্বীন ইসলাম, আমাদের প্রতিফল আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শকে মেনে নেয়নি, কিন্তু তোমার হুজুর শুধু ক্ষমতায় থাকবে বলে হিন্দুর পূজা মণ্ডপের সাথে মিশে গেছে তোমার হুজুর। এই হুজুরের কি হবে? বিচার মাঠে এই হুজুরের কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছে যে আমার জীবনের সবচেয়ে বড় ভয় হলো আমার উম্মতের আলেম হবে ভ্রান্ত, আমার উম্মতের আলেম হবে ভ্রান্ত। এরা বুঝতে পারেনি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আল্লাহর বিধানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, কিন্তু এরা শুধু মনে করেছে যে দাড়ি টুপি এগুলি রাসূলের আদর্শ। জি না, হজ যার তরিকায়, সালাত যার তরিকায়, সিয়াম যার তরিকায়, অর্থনীতিও তার তরিকায়, রাজনীতি, সমাজনীতিও তার তরিকায়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন শোনেন, পৃথিবীতে সবচেয়ে পরহেজগার মানুষ, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে নম্র ভদ্র মানুষ, সবচেয়ে বড় পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে যার নীতি ছাড়া কোনো নীতি নেই, যার আদর্শ ছাড়া